رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق. نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق. ذلكم وصاكم به لعلكم تعقلون. ছয় সূরা আনআম 151 নং আয়াত থেকে তেলাওয়াত করছি অর্থ সহ। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি কিতাব নাজিল হয়েছে তিনি মক্কার লোকদের উদ্দেশ্য করে বলেন, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তাঁর রাসূলকে বলতে বলেছেন। তিনি বলছেন যে, হে মক্কাবাসী, আর 1450 বছর আগে যে কিতাব, যে কোরআন যার প্রতি ওহী হয়, যার উপরে নাজিল হয়, সে স্থানটি ছিল মক্কা। সূরা নাম এটা মক্কি সূরা। তো মক্কাতে সূরা অবতীর্ণ হয়। মক্কাবাসীদেরকে তিনি ডাক দিলেন
যারা তখন তার জীবদ্দশায় আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন ধরনের মুক্তি পূজা, বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত ছিল। ওহী যখন নাজিল হলো, কিতাব যখন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, সেই কোরআন নিয়ে, কিতাব নিয়ে, ওহী নিয়ে আল্লাহর রাসূল সেই আরব জাতির উদ্দেশ্যে, মক্কাবাসীর উদ্দেশ্যে বললেন, আসো তোমরা, তাআলাও। তিনি বললেন যে তোমরা আসো, আতলু, আমি তেলাওয়াত করব, কিতাব তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ যে ওহী নাজিল করছেন সেই ওহী তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। কি মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের উপরে যা কিছু হারাম করছেন সেগুলো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনাইব। তোমরা আসো, শুনো। আল্লাহর রাসূল বলছেন, যার প্রতি ওহী নাজিল হয়েছে, এই আয়াতগুলো নাজিল হয়েছে, তিনি জাতির উদ্দেশ্যে, জাতিকে লক্ষ্য করে আহ্বান করলেন যে তোমরা আসো, শুনো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনাই। তোমাদের প্রতিপালক তোমাদের উপরে যা কিছু অবৈধ করছেন, হারাম করছেন, নিষিদ্ধ করেছেন, সেগুলো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনাই। আল্লা তুশরিকু বিহি শাইআ, তার মধ্যে প্রথম হচ্ছে কোনো কিছুর সাথে আল্লাহকে শরিক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না। আল্লাহ একা, আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী না। কেউ তার সকল সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করতে বাধ্য, এবং আল্লাহর নিকট সকল সৃষ্টি মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তো সে আল্লাহর সাথে তোমরা কোনো কিছুর শরিক করিও না। যে শিরক ছিল তখন ঘরে ঘরে, কাবার মধ্যে, ভিতরে এবং বাহিরে 360 মূর্তি, এক এক গোত্রের এক এক ঈশ্বর, এক এক খোদা, এক এক উপাস্য, যাদেরকে তারা আল্লাহর অংশীদার মনে করত, যাদের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, আল্লাহকে তারা স্বীকার করত, বিশ্বাস করত, তারা হজ করত, নামাজ পড়ত, সব কিছু তারা করত। আল্লাহর উপরে তাদের দৃঢ় বিশ্বাস ছিল। আল্লাহ একজন আছেন এটা তারা জানতো, এটা তারা স্বীকার করতেন, বলতেন, কিন্তু তারা শরিক করত, শিরক করত, যার কারণে এই শিরক আল্লাহর অপছন্দ। এই শিরক আল্লাহ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। সেই শিরক মুক্ত জীবনযাপনের জন্য সর্বপ্রথম তিনি তাদেরকে আহ্বান করলেন যে তোমরা কোনো কিছু দ্বারা তোমরা আল্লাহর সাথে শরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার, যে ব্যবহার পিতামাতা হওয়ার উপযুক্ত, যোগ্য, উপযোগী, সেই ব্যবহার তোমার পিতা এবং মাতা যখন জীবিত থাকবে, যদি জীবিত থাকে, তাদের সাথে সন্তান হিসেবে সদাচরণ করবা। কারণ তুমিও একদিন পিতা হবা, তুমিও একদিন মাতা হবা। তখন তোমার সন্তানরাও তোমার সাথে সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে।
তোমাকে গুরুত্ব দিবে, সেবা খেজমত যত যাই কিছু প্রয়োজন সব কিছুর আঞ্জাম তারা দিবে যদি তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। এর উপরে জোর দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করিও না আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাকিন, দারিদ্রতার অভাবে, দারিদ্রতার ভয়ে, দারিদ্রতার ভয়ে অভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, যেটা তখন আরবে প্রচলিত ছিল। অভাবী দেশ ছিল, ঠিকমতো খেতে পারত না এমন এমন মানুষ তখন সমাজে ছিল, এবং অনাচার অবিচার বৈষম্যের শিকার নারীরা হতো। পেটের তাগিদে জীবন জীবিকার জন্য মাইলকে মাইল বহুদূর তাদের সফর করতে হতো, পশুপালন করত। এক ভয়াবহ জীবনযাপন তখন তাদের ছিলেন। তো সে সময় যাদের সন্তানকে তারা নিজের জীবন বাঁচানোর জন্য পেটের দায়ে অভাবে পড়ে কেউ কেউ বিক্রি করে দিতেন, আবার বেশি সন্তান হলে যদি খাওয়াতে না পারতেন, ভরণ পোষণ দিতে না পারতেন, হত্যা করতেন। তো এরকম দারিদ্রতার কারণে, অভাবের কারণে, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম, আল্লাহর পক্ষ থেকে বলছেন আমি তো তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়াহুম, যাদেরকে তোমরা রিজিকের অভাবে, দারিদ্রতার অভাবে, দারিদ্রের কারণে, অভাবের কারণে হত্যা করো, তাদেরকে তো আমি রিজিক দিই, তাদের জীবন জীবিকা সব কিছু আমি তো সাপ্লাই করি, আমি তো সাপ্লাই দিই। তো তোমরা তোমাদেরকে যেরকম আমি রিজিক দিই, তাদেরকেও আমি রিজিক দিই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর যত অশালীন, অশ্লীল, অন্যায়, অপরাধমূলক যে কোনো কাজ, যত কাজ আছে সেগুলোর কাছে যেও না, সেগুলোর নিকটেও কি যেও না। মা জহরা মিনহা ও মা বাতান, চাই প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যে কোনো অপরাধ, যে কোনো অপকর্ম, পাপের কাজ, গুনাহের কাজ যেগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলোর কাছেও তোমরা যাইও না, চাই গোপনে হোক আর চাই সেটা প্রকাশ্য হোক। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তোমরা কোনো জীব হত্যা করো না, কোনো প্রাণী হত্যা করো না, আল্লাতী হারামাল্লাহ, যেগুলো আল্লাহ হারাম করছেন, অবৈধ করছেন, নিষিদ্ধ করেছেন, ইল্লা বিল হক, সঠিক কোনো কারণ ছাড়া, সঠিক কোনো কারণ ছাড়া কোনো প্রাণী, কোনো জীব হত্যা করা যাবে না, যেগুলো আল্লাহ হারাম করেছেন। যালিকুম ওয়াসাকুম বিহি, এগুলি তোমাদের জন্য উপদেশ, আল্লাহর কিতাব দ্বারা, ওহী দ্বারা, তেলাওয়াত দ্বারা। এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করে যেগুলো শোনালেন, তোমাদের উপর আল্লাহ অবৈধ করছেন, হারাম করছেন, যে কোনো কিছু আল্লাহর সাথে শরীক করবে না। পিতামাতার সহিত সদ্ব্যবহার এবং দারিদ্রতার কারণে, অভাবের কারণে, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তোমাদের
সন্তানদেরকে হত্যা করিও না। তোমাদের রিজিক আমি আল্লাহ দিই এবং তাদেরকেও আমি রিজিক দিই। আর যে কোনো অপরাধের, যে কোনো অন্যায়ের, যে কোনো অশালীন, অসামাজিক যে কোনো কাজ এর কাছাদারও যাইও না, চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। আর কোনো জীব হত্যা করিও না কোনো কারণ ছাড়া, সঠিক কোনো কারণ ছাড়া। তো এগুলো এই তোমাদের প্রতি উপদেশ আল্লাহর আয়াত দ্বারা, কিতাব দ্বারা। লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা আকল খাটাতে পারো, বিবেক খরচ করে চলতে পারো। তোমরা তোমাদের হুঁশ হয়, তোমরা যেন বিবেক খরচ করে, আকল খরচ করে নিজের জীবন পরিচালিত করতে পারো। সেজন্য ওহী দ্বারা, কিতাব দ্বারা, তেলাওয়াত দ্বারা তোমাদেরকে এগুলো তোমাদের প্রতি উপদেশ। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আর এতিম, অসহায় যারা, তাদের ধন সম্পদ যা আছে এর কাছেও যাইও না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সঠিক পন্থা ছাড়া, সুন্দর পদ্ধতি ছাড়া। যদি সুন্দর পদ্ধতি অবলম্বন করতে পারো, সঠিক পথ অবলম্বন করতে পারো, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত না তারা যৌবনে অর্থাৎ কর্মক্ষম না হয়, তাদের পিতা বা মাতা রেখে যাওয়া যে সম্পত্তি, নাবালিকা সন্তান যদি থাকে, এই সম্পত্তি পরিচালনা করার ক্যাপাসিটি যদি তাদের না থাকে, যোগ্যতা যদি তাদের না থাকে, তাহলে তারা উপযুক্ত হওয়া পর্যন্ত, তাদের সম্পদ পরিচালনা করার আগ পর্যন্ত সুন্দর পন্থায়, সঠিকভাবে, বৈধভাবে তোমরা দায়িত্ব নিতে পারো। এই সুন্দর পন্থা যদি অবলম্বন করতে না পারো, সঠিকভাবে যদি এ দায়িত্ব নিতে না পারো, তাহলে এর কাছেও তোমরা যাইও না। আবার এতিম বলতে শুধু পিতামাতা মারা যাওয়ার কারণে সন্তান স্বাভাবিকভাবে যে এতিম হয়, অসহায় হয়, শুধু এটাই বুঝান নেই আল্লাহ। হঠাৎ বিপর্যয়, যেমন অনেকগুলো গাড়ির মালিক, হঠাৎ মাল বোঝা একটা ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে গেল। এখন এই মুহূর্তের জন্য এই যে হঠাৎ বিপদগ্রস্ত লোকটা, সেও অসহায়, সেও এই জায়গা বিরাট একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যার জমির মধ্যে এই মালবাহী ট্রাক পড়ে গেছে, জায়গার মালিক যখন জানতে পারলো যে তার জায়গার মধ্যে গাড়ি উল্টে পড়ছে, তো সে যেন সুযোগ সন্ধানের আশা না করে, এই অসহায় মুহূর্তে তাকে যেন বিপদে না ফেলা। হয়তো তার জায়গার মধ্যে কোনো ফসল থাকতে পারে, তার জায়গার কোনো গাছগাছা নষ্ট হতে পারে। তো এখানে সুন্দর পদ্ধতি যেটা, সুন্দর পথ যেটা, শিষ্টাচারিতা যেটা, মানবিক আচরণ যেটা, এটা যেন সে ক্ষতিগ্রস্ত লোকের
লোকটার সাথে দেখা, এভাবে যেই কোনো বিপদের সম্মুখীন হোক, এই বিপদ মুহূর্তে আশেপাশে যারা থাকে এরা যেন তার সাথে সুন্দর আচরণ করে। যদি সাহায্যের প্রয়োজন হয় সাহায্য করবে দায়িত্বশীলতার সাথে, আর তা না হলে এর কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। ও আউফুল কাইলা, তোমরা পরিপূর্ণ মাপ দিবে। ওয়াল মিজানা বিল কিসত, ন্যায়সঙ্গত ওজন দিবে। যার জায়গার মধ্যে মালগাড়ি উল্টে পড়ছে, যতটুকু ক্ষয়ক্ষতি তার হয়েছে ততটুকু সে তার থেকে ক্ষতিপূরণ নেবে। এটা হচ্ছে ন্যায়সঙ্গত, জুলুম যেন না করে। এবং তার যে মালবাহী যে গাড়ি উল্টে পড়ছে, এই মাল যাতে বিনষ্ট না হয়, এই মাল যাতে কেউ আত্মসাৎ করতে না পারে। মালিকের মাল, মালিকের গাড়ি মালিক যেন পুরোপুরিভাবে বুঝে ওয়াফুল কাইলা, যে সেই মাপটাও যেন পরিপূর্ণভাবে দেওয়া হয়। এবং অল মিজানা বিল কিস্তে, যে ওজন, যে ক্ষতিপূরণ, সেটাও যেন ন্যায়সঙ্গত হয়, ইনসাফ ভিত্তিক হয়। আবার যারা ক্রেতা আর যারা বিক্রেতা, যারা ক্রেতা তারা যেন সঠিক মাপটা পায়। আবার ক্রেতার পক্ষ থেকে সঠিক মূল্য যেটা, সে মূল্যটা যেন পরিশোধ করা হয়। মূল্য পরিশোধে বাড়াবাড়ি করা যাতে না হয়। ওয়াউফুল কাইলে অল মিজানা বিল কিস্ত, পরিপূর্ণ মাপ যতটুক ক্রেতা প্রাপ্য তার সবটুকুন তাকে বুঝিয়ে দিবে। অল মিজানা বিল কিস্ত, আর তার ওজন ন্যায়সঙ্গত দিবে, কম দেওয়া যাবে না, আবার বাড়াইও দেওয়া যাবে না, সে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছুই চাপিয়ে দেন না, কারো উপরে চাপিয়ে দেন না। ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। ওয়া ইযা কুলতুম, আর তোমরা যদি কোনো দেন দরবার, বিচার আচার, সালিশ, গ্রাম্য সালিশ, যে সমস্ত সামাজিকভাবে যে মীমাংসা, এই সব বিচার আচারে তোমাদের যদি কোনো কথা বলতে হয়, ফাআদিলু, ন্যায়সঙ্গত কথা বলবা, নিরপেক্ষ। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও বাদী বিবাদীর মধ্যে তোমাদের আত্মীয় স্বজন থাকে। পক্ষপাতিত্ব করা যাবে না, নিরপেক্ষভাবে ইনসাফ করতে হবে, ন্যায়সঙ্গত যেটা সেটা বলতে হবে। ওয়াবি আহদিল্লাহি আউফু, এবং আল্লাহর সাথে দেওয়া যে ওয়াদা, সে ওয়াদা পূর্ণ করতে হবে, পূর্ণ করো। ওয়াবি আহদিল্লাহি আউফু, আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা পূর্ণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি, এগুলি তোমাদের প্রতি তেলাওয়াত দ্বারা, আয়াত দ্বারা, কিতাব দ্বারা উপদেশ, এগুলি তোমাদের প্রতি আল্লাহর আয়াত দ্বারা, কিতাব দ্বারা
যে ওহী আল্লাহ নাজিল করছেন, সেই ওহী দ্বারা, তেলাওয়াত দ্বারা তোমাদের জন্য উপদেশ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা মনে রাখতে পারো, স্মরণ রাখতে পারো, তোমাদের যেন মনে থাকে, স্মরণ থাকে। وأن هذا صراطي مستقيما فاتبعوه وأن هذا صراطي مستقيما। এটাই হচ্ছে আমার নিশ্চিত পথ। আল্লাহর ওহীর আলোকে, কিতাবের আলোকে, কোরআনের আলোকে, যেগুলো আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনালাম, এগুলি যে শুধু তোমাদের জন্য তা না, আমিও এগুলির উপরে কি পরিচালিত আছি। وأن هذا صراطي مستقيما, নিশ্চিত পথ, যেটা 100% শতভাগ শিওর যে পথ, যেটা সম্পূর্ণ সুরক্ষিত পথ, যে পথে কোনো ক্ষতির, অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই, একদম আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি করা যে পথ, নিশ্চিত পথ এটাকে বলে, যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, বাছাইকৃত, চূড়ান্ত যে পথ, সেই পথে, সেই পথ হচ্ছে নিশ্চিত পথ। ব্যাংকের স্থায়ী আমানত যেটা, অর্থাৎ মূলধন ডিপোজিট যে মানুষ করে ব্যাংকে, সরকারি ব্যাংকে, যে মূলধন এবং লভ্যাংশ, এই যে ব্যাংকের মধ্যে সুরক্ষিত থাকে, এমন সুরক্ষিত থাকে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। যদিও গ্রাহক মারা যায়, পরবর্তীতে তার ওয়ারিস যারা, সন্তানাদি যারা, এরা এগুলার মালিক হয়। তো আল্লাহর সুরক্ষিত, আল্লাহর বাছাইকৃত, আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত যে পথ, এই পথে আল্লাহর সকল হুকুম, আহকাম, আদেশ নির্দেশ, যত যাই কিছু আল্লাহ দিয়েছেন, এগুলো সঠিকভাবে পালন করলে পরকালের যে শান্তির বার্তা, যে শান্তির কথা, জান্নাতের কথা আল্লাহ শুনিয়েছেন, ওয়াদা করেছেন, তার কোনোটাই কি হবে না, নষ্ট হবে না। স্থায়ী আমানতের পাওয়ার, স্থায়ী বন্দোবস্ত পাওয়ার একমাত্র শতভাগ শিওর, সঠিক, নির্ভেজাল, নিরাপদ যে পথ, সেই পথে, সেই নিশ্চিত পথে আমি পরিচালিত। ফাত্তাবিউহু, আর তোমরা সেই পথেরই অনুসরণ করো। তেলাওয়াত করে কথাগুলো শোনানোর পরে আল্লাহ রাসূল বলছেন যে আমি নিশ্চিত পথ, যেটা সঠিক, নিরাপদ, সুরক্ষিত পথ, যে পথের সুরক্ষা আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই, একদম সুরক্ষিত পথ, এই পথে আমি পরিচালিত আছি, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা
তাত্তাবিউস সুবুলা, অনেক পথ। তখন আরবে আরো বহু পথ ছিল, আরো বহু পথ ছিল, বহু দল ছিল, বহু মত ছিল, বহু গোত্র ছিল। সকল গোত্রের আলাদা আলাদা পথ, আলাদা আলাদা মত, আলাদা আলাদা দিন। সবাই শিরক করত। মুশরিকের সংখ্যা প্রচুর ছিল, অস্বীকারীর সংখ্যা প্রচুর ছিল। যার কারণে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অধিক পথ তোমরা বেশি আল্লাহর সুরক্ষিত, আল্লাহর মনোনীত বাছাইকৃত পথ হচ্ছে একটা, সেই পথে আমি পরিচালিত আছি। আল্লাহর এই পথ ছাড়াও আরও বহু পথ মানুষের বানানো আছে, তোমরা সে পথগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, সেই পথগুলো যদি তোমরা অনুসরণ করো, সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা আল্লাহর পথ হইতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে, ভিন্ন হয়ে যাবে, তোমাদেরকে পার্থক্য করে ফেলবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমাদেরকে বিচ্ছেদ ঘটিয়ে দিবে আল্লাহর পথ হইতে অন্যান্য যে পথগুলো আছে, আল্লাহর পথ ব্যতিরেকে। যালিকুম ওয়াসাকুম বিহি, আবারও বলছেন এগুলি তোমাদের প্রতি উপদেশ তেলাওয়াত দ্বারা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সাবধানতা অবলম্বন করতে পারো, সতর্ক থাকতে পারো। যেমন তোমরা সতর্ক হও। আগের আয়াতে বলছে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা স্মরণ রাখতে পারো, মনে রাখতে পারো যে কথাগুলো, যে তেলাওয়াতগুলো আমি শুনেছি, এই ওসিয়তগুলো যেন তোমাদের মনে থাকে, তোমরা যাতে এগুলো স্মরণ করো। পরের আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সাবধান হতে পারো, তোমরা সতর্ক হতে পারো। তার আগের আয়াতে বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা আকল খাটাতে পারো, বিবেক খরচ করে চলতে পারো। সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান, তাহলে সঠিক পথ, সূরা ফাতিহাতে আমরা যে পড়ি সিরাতাল্লাযীনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে পরিচালিত করুন এমন একটা পথে, আল মুস্তাকিম, যেটা নিশ্চিত পথ, অর্থাৎ স্থায়ী, অ্যাকুরেট, শতভাগ শিওর, আল্লাহর বাছাইকৃত পথ, যেটা আল্লাহর মনোনীত পথ, যেটা একটি মাত্র পথ, এবং এই পথটি একদম সুরক্ষিত। এই পথে আল্লাহ নিজে সুরক্ষা দিবেন, যেরকম ইব্রাহিমকে এই পথে থাকার কারণে সুরক্ষা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে এই পথে থাকার কারণে সুরক্ষা দিয়েছেন, মূসাকে এই পথে থাকার কারণে সুরক্ষা দিয়েছেন। যত নবী রাসূলের কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন, তারা এই সিরাতে মুস্তাকিমে থাকার কারণে তাদেরকে সুরক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এটাই আমরা আল্লাহর কাছে প্রতিদিন চেয়ে থাকি, যেটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই নেয়ামত প্রাপ্ত যারা হয়েছে, তাদের
পথে যেন আমরা পরিচালিত হতে পারি, চলতে পারি, সে আবেদন আমরা প্রতিদিন আল্লাহর কাছে করে থাকি। একষট্টি নং আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। ইন্নানি হাদানি, নিশ্চয় আমি পরিচালিত হচ্ছি, রব্বি আমার প্রতিপালকের, ইলা দিকে, আমার প্রতিপালকের দিকে, ইলা সিরাতিন আমার প্রতিপালকের বাছাই করা যে পথ, সুরক্ষিত যে পথ, শিউর শতভাগ শিউর যে পথ, সেই পথে আমি আমার প্রতিপালকের দিকে পরিচালিত হচ্ছি, পরিচালিত আছি। মুস্তাকিম যেটা নিশ্চিত পথ, যেটা স্থায়ী, যে পথে কোনো বিপদের শঙ্কা নাই, সম্ভাবনা নাই, শতভাগ গ্যারান্টি, যে পথে আল্লাহ সুরক্ষা নিজে দিবেন, যেরকম আল্লাহর রাসূলকে দিয়েছেন, যেরকম ইব্রাহিমকে দিয়েছেন, মূসাকে দিয়েছেন, ঈসাকে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আরও যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, প্রত্যেকে ছিলেন সিরাতে মুস্তাকিমের মধ্যে। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। এই লোকদের উদ্দেশ্যে তুমি বলো, ইন্নানি হাদানি রব্বি, নিশ্চয় আমি পরিচালিত হচ্ছি আমার প্রতিপালকের, আমার প্রতিপালক, আমার রব, আমার আল্লাহ আমাকে যেভাবে পরিচালিত করেন আমি সেভাবে পরিচালিত হয়ে আসছি এবং আসি, পরিচালিত আছি মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম যেটা নিশ্চিত পথ, শতভাগ শিউর, যেটা সুরক্ষিত পথ, যেটা এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। দীনান কিয়ামান যেটা প্রতিষ্ঠিত দিন, জীবন ব্যবস্থা, মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের আদর্শের, ইব্রাহিমের আদর্শের উপর যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত, তিনি প্রকাশ করে দেখাইছেন। সিরাতে মুস্তাকিমে কীভাবে টিকে থাকতে হয়, কীভাবে অবিচল থাকতে হয়, অনড় থাকতে হয়, দৃঢ় থাকতে হয়, তিনি তাহা প্রকাশ করে কাজে পরিণত করে তিনি দেখাইছেন। কোরবানি দিচ্ছেন, জ্বলন্ত অগ্নি পরীক্ষা দিচ্ছেন, আরও বহু পরীক্ষা তিনি দিচ্ছেন। তো প্রতিষ্ঠিত যে দিন, দীনান কিয়ামান প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা, মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের আদর্শ, হানিফা একনিষ্ঠ। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তখন পুরো সমাজে শিরকে ভরপুর ছিল, সবাই মূর্তি পূজা করত,
ঘরে ঘরে মুক্তি ছিল, ঘরে ঘরে মুক্তি ছিল, সবাই শিরক করত। তো তিনি সেসব মুশরিক থেকে, শিরকদের থেকে তিনি ছিলেন সম্পূর্ণরূপে মুক্ত। তিনি করতেন না, তিনি আল্লাহমুখী ছিলেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তুমি বলো, আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি এও বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি, আমার দৈনন্দিন যে কাজ, ও মাহইয়া, আর আমার জীবন বেঁচে থাকা, অমামাতি, এবং আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ববাসীর প্রতিপালক যিনি, বিশ্ববাসীর রব যিনি, সার্বভৌমত্বের মালিক যিনি, যিনি পুরো সৃষ্টির রব, তার জন্যই আমার সলাত, আমার দৈনন্দিন জীবনের যত কাজ কর্ম, আমার বেঁচে থাকা, আমার মরণ, কত সৎ হলে, কত খাঁটি হলে এমন কথা স্বীকারোক্তি দিতে পারে। লা শারীকা লাহু, তোমরা তার সাথে শরীক করিও না। ওয়াবিযালিকা উমিরতু, লা শারীকা লাহু, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার দৈনন্দিন যত কাজকর্ম, জীবনযাপন, চলাফেরা, উঠা বসা, পরিবারের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, এবং আমার বেঁচে থাকা, আমার মরণ, সব কিছু বিশ্ববাসীর প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। লা শারীকা লাহু, আমি তার সাথে কোনো কিছুকে শরীক করি না। ওয়াবিযালিকা উমিরতু, আমাকে যা আদেশ করা হয়, আমাকে এইভাবেই আদেশ করা হয়, আমাকে যেভাবে আদেশ করা হয় আমি সেভাবে চলি, সেভাবে থাকি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, মুসলিম যারা, সারান্ডারকারী যারা, আত্মসমর্পণ যারা করছে আল্লাহর সামনে, আল্লাহর নিকট, আমি তাদের মধ্য থেকে নাম্বার 1 প্রতিযোগিতায় 1 নম্বর হতে চাই, 1 নম্বর হব। এই মনোভাব আমাদের সবার থাকতে হবে, যে প্রতিযোগিতায় নাম্বার 1 হওয়া, 1 নম্বর হওয়া, প্রথম পুরস্কার লাভের আশা, প্রতিযোগিতা করা, নাম লেখা। আল্লাহ রাসূল বলছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমি তার সাথে কোনো শরীক করি না, আর এইভাবে আমাকে আদেশ, যা কিছু আদেশ করা হয় আমি সেভাবে চলি, আমার সমস্ত কাজকর্ম সেভাবে করি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের মধ্যে নাম্বার 1 প্রতিযোগিতা আমি প্রধান হতে চাই, প্রথম হব, 1 নম্বর হব।
আজান হয়ে গেছে, এখানে আজকে শেষ করলাম। আল্লাহ আমার এই কথাবার্তা, তেলাওয়াতে, আলোচনাতে কোনো ভুল ত্রুটি হলে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার ক্ষমার পথ বিশাল প্রশস্ত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।